তোমার কার সাথে দেখা হয়েছিল আগে বলো? তোমার কার সাথে দেখা হয়েছিল আগে বলো? কি বলবো? কার সাথে কলকাতায় দেখা হয়েছিল? আমার সঙ্গে সুভাষচন্দ্র বসুর, তখনও সুভাষচন্দ্র বসু নেতাজি হননি, তখনও কলকাতায় ছিলেন এবং ব্রিটিশ গভর্নমেন্ট তাকে বন্দি করে রেখেছিল নিজের বাড়িতেই। বলেছিলেন যে না, তোমাকে বাইরে ছাড়া যাবে না, তুমি আন্দোলন করো, অনেক কিছু করো, তোমাকে বন্দি করে নিজের বাড়িতেই বন্দি। সেই বাড়িটা সুভাষচন্দ্রের দাদা শরৎচন্দ্র বোসের বাড়ি। এখন সুভাষচন্দ্র বোস তো কিছু করতেন না তখন, তিনি পড়াশোনা করে। না, নেতাজি তোমায় কি বলেছিল? নেতাজি তোমায় কি বলেছিল? নেতাজি তখনও নেতাজি হননি। মানে সুভাষচন্দ্র বোস তোমায় কি বলেছিল? হ্যাঁ, কি করছি? সুভাষচন্দ্র বোস তোমায় কি বলেছিল? সুভাষচন্দ্র বোস আর শ্যামাপ্রসাদ মুখার্জি দুজনেই বড় লিডার। তারা একটা পার্কে বক্তৃতা দেবেন, পার্কে অনেক লোক জমেছে। সেই যে পার্কের কাছে আমি দেখলাম যে দুটো লোক যাচ্ছে লম্বা লম্বা। তা আমি সবাই বললো, আরে এই তো খবরের কাগজে আমরা রোজের ছবি দেখতে পাই এদের, তাহলে এরকম Guys, you can see this is my great grandfather, Professor S.K. Basu. আমি ভাবলাম যে দেখি তো খবরের কাগজের লোক আছে নাকি। তারপরে দেখলাম যে হ্যাঁ, আনন্দবাজার কাগজে ছবি ওঠে এদের, তাহলে এরা নিশ্চয়ই বড় বড় মানুষ হবে অনেক। তা আমি গেলাম সামনে, আমাকে দেখে বললেন, আমি হাফ প্যান্ট পরা, বলি তুমি কোথায় থাকো? আমি বললাম যে এই তো কাছাকাছি থাকি। কি করো? আমি ক্লাস 5-এ পড়ি, নাকি 6-এ পড়ি। বলে আচ্ছা আচ্ছা, ভালো, তোমার বাড়ি কোথায়? বাড়ি Guys, he is 97. বাড়ি আমার ঢাকা জেলা। বলিনি, তখন ঢাকা জেলা বললো যে ও তুমি বাঙাল ছেলে। তা আমি বাঙাল ছেলে কথাটা আমার পছন্দ হয় না শুনতে, আমার বিরক্ত লাগে। আচ্ছা, যাই হোক, তুমি হয়ে গেছে? হ্যাঁ, না, তুমি কোন কোন দেশে গেছিলে? তার কতদিন পরে। না না, তুমি কোন কোন দেশে গেছিলে? হ্যাঁ? কোন কোন দেশে গেছিলে? কি বল? কোন কোন দেশে গেছিলে? কান্ট্রি কান্ট্রি দেশ, বুঝতে পারছি না। কান্ট্রি দেশ, কতগুলো দেশ ঘোরা তোমার? হ্যাঁ? গাইজ, বুঝতে পারছি না আমি। he is actually deaf. আমার মাথায় Not deaf, due to he is very old, that's why he cannot hear it in his ears. আরে তুমি কোন কোন দেশে গেছিলে এটা বলো? হ্যাঁ? দেশ 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 দেশ। বুঝলাম না, তোমাকে লিখে দেখাতে হবে। আমি বুঝি না। তুমি আমেরিকাতে, তুমি কানাডাতে গেছিলে? কোথায়? কানাডা। হ্যাঁ, কানাডায় গেছিলাম, ইউএসএ গেছিলাম, ইংল্যান্ডে গেছিলাম, ফ্রান্সে গেছিলাম। কি করতে গেছিলে? ইটালিতে গেছিলাম। কেন এই দেশে গেছিলে কেন? হ্যাঁ, এখানে গেছিলে কেন? ওরা কেন? হ্যাঁ, ওরা বলেছিল যে যারা পিএইচডি ডিগ্রি করবে, আর যে পিএইচডি এখানে লেখা নেই,
এখানে শুধু পিএইচডিটার পর যারা করবে তারা দরখাস্ত করলে আমরা কি সাবজেক্টে পিএইচডি? হ্যাঁ, কোন সাবজেক্টে? কোন সাবজেক্টে? ওই ফিজিক্সেরই অ্যাপ্লাইড ফিজিক্স বলে, ইঞ্জিনিয়ারিং ফিজিক্স, ফিজিক্সের মধ্যে অনেক আছে। তাই ওটা হচ্ছে কী হবে, খুব কম কারেন্ট ভালোভাবে মাপা যায়, কম কারেন্ট মাপা যায়, আবার বেশি কারেন্টও মাপা যায়। কী দিয়ে, কী যন্ত্র দিয়ে, কীভাবে এইসব যাই হোক, সে আর কী হবে। আর তুমি প্লেনে চড়েছ? হ্যাঁ, তুমি কোনোদিনও প্লেনে চড়েছ? কি প্লেন 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 প্লেন? প্লেন, এরোপ্লেন। প্লেন, হ্যাঁ। প্লেনে করে তো গেছিলাম। আচ্ছা। কলকাতা এয়ারপোর্ট থেকে উঠলাম আমি আমি উঠলাম, আর তোর ওই কাবেরি যে আছে আমার ছোট মেয়ে, হ্যাঁ। আর আর বড় মেয়ে হচ্ছে তো মারা গেছে, ওই যে ইয়ের হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তুমি বলতে থাকো। ওই যে ছবি আছে তোর ইয়ের গোপালের মা ছিল। গোপাল is my father. একজনের বয়স 5 বছর, একজনের বয়স আচ্ছা ঠিক আছে, তুমি বলতে থাকো, আমি একটু ঘুরে আসছি। So guys, that's for today. Please like, share and subscribe and comment. Okay, bye bye. This is my great grandfather. He is 97 years old. This is his house. It's very old. Look, it has already started to break. And okay, till then, bye.